আমাদের হলের পরিবেশকে সুন্দর রাখার জন্য সকলেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা দেখতে চাই সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের এই সেমিনার আনুষ্ঠানিকভাবে আরম্ভ করতে যাচ্ছি। আমি স্টেজে নিয়ে আসার জন্য আজকের সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির বর্ষিয়ান আলেমে দ্বীন মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা হযরত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতুহুম সভাপতির আসন গ্রহণ করছেন। এবার সভাপতির আসন গ্রহণ করছেন আজকের সভার সম্মানিত সভাপতি আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শেখুল হাদিস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসুল আরবিয়ার সম্মানিত সিনিয়র সহসভাপতি হাইয়াতুল উলিয়া বাংলাদেশের কো চেয়ারম্যান হযরত আল্লামা শেখ সাজিদুর রহমান। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের এই সেমিনারের মূল প্রবন্ধকার প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বিদগ্ধ লেখক গবেষক হযরত আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন। আমি আমাদের হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি সদয় অনুরোধ করব প্রথম সারির চেয়ারগুলো আমরা খালি করে দেওয়ার জন্যে। আমাদের হাটাদারি হযরত মোহতামিম সাহেব সহ শীর্ষ মুরব্বীরা আসবেন, ওনাদের জন্য প্রথম চেয়ারগুলো খালি করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আসন গ্রহণ করেছেন ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া বারিদারার সম্মানিত মুহতামিম হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী অর্থ সম্পাদক জনাব মৌলানা মুফতি মনির হোসেন কাসেমি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি হারুন ইজহার। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ঐতিহ্যবাহী নোয়াখালী মিরওয়ারিশপুর মাদ্রাসার মুহতামিম ও শেখুল হাদিস হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা সাখাওয়াত হোসেন কুল্লা। আর কে আসছে? আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন বিশিষ্ট দায়ী জনাব মুফতি মাহমুদ হাসান গনবী। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের জাতীয় সেমিনারের সভাপতি আমির হেফাজত হযরত আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী দামাত বরকাতুহুম আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। হযরতের অনুমতিক্রমে আনুষ্ঠানিকভাবে এখনই আজকের জাতীয় সেমিনার শুরু করতে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমাদের জাতীয় সেমিনার হেফাজতে ইসলামের উদ্যোগে আজকের ঐতিহাসিক সেমিনার কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে। কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করবে ভাই খালেদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور صدق الله العظيم এখন অতি সংক্ষেপে একটি নাশিদ পরিবেশন করবে ভাই মনির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। হো জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। হো জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানিলে বিতাড়িত হবে, বিতাড়িত হবে। হো জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির বর্ষিয়ানা আলেমেদিন হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব পীর সাহেব ফিরোজ শাহ দামাত বারাকাতুহুম। প্রিয় উপস্থিতি, আমরা সবাই এই ব্যাপারে একমত যে শিক্ষা জাতির মেরুদণ্ড। মানুষ মেরুদণ্ড ছাড়া চলতে যেমন পারে না, শিক্ষা ছাড়া কোনো জাতি শক্তিশালী হতে পারে না। একটি টেকসই শক্তিশালী জাতি গঠন করবার জন্যে, সভ্য জাতি গঠন করবার জন্যে, দেশপ্রেমিক মানুষ প্রেমিক জাতি গঠন করবার জন্যে ইসলামী শিক্ষার বিকল্প নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 92 থেকে 94% মুসলমানদের এই দেশে একটি কুচক্রী মহল সরকারের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে থেকে আমাদের মেরুদণ্ডকে ভেঙ্গে চুরমার করে মেরুদণ্ডহীন একটি জাতি তৈরি করবার অপচেষ্টায় লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? তারা চায় আমাদের এই দেশের সাধারণ মুসলমানকে শিক্ষার নামে আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরিয়ে বাংলাদেশকে ভিন্ন এবং পাশ্চাত্যের স্টাইলে একটি নাস্তিকতার নগরী আর দেশে পরিণত করবার জন্যে আজকের এই হেফাজতে ইসলাম বাংলাদেশের 5ই মেতে অনুষ্ঠিত জাতীয় সেমিনার আপনাদের সকলকে জানান দিতে যাচ্ছে, জাতির সামনে স্পষ্ট বার্তা দিতে চাচ্ছে, এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ কালিমাওয়ালাদের দেশ, এই দেশে শিক্ষাবিদ তৈরি হবে, শিক্ষিত নাগরিক তৈরি হবে। শিক্ষিত নাগরিকদের বুক থেকে আল্লাহ এবং রাসূলের নাম যারা মুছে দিতে চাইবে, হেফাজতে ইসলাম তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আজকে আমাদের জাতীয় শিক্ষার সেমিনার সুস্পষ্ট বার্তা দিচ্ছে, এই দেশে যারা দেশের পক্ষে ভূমিকা পালন করতে চায়, নাগরিকের পক্ষে ভূমিকা পালন করতে চায়, আল্লাহ রাসূল কোরআন এবং শরীয়তের পক্ষেই তাদেরকে কাজ করতে হবে, সমর্থন ব্যক্ত করতে হবে। নতুবা দুর্বিসন্ধি যারা করবে তাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করবার জন্যে হেফাজতে ইসলাম ছিল, 13 সালে ছিল, এখনো আছে, জীবন বাজি রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করে ছাড়বে ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন কারা নির্যাতিত মজলুম আলিমদ্দিন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুম। এখন বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গনবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার এই মহতি জলসার আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব সহ সকল নেতৃবৃন্দ এবং আমার উপস্থিত তাওহীদবাদী ইমানদার উলামা তুলাবা এবং সর্বস্তরের মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে আজকের এই সেমিনার করার তৌফিক দান করেছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সকলেই জানি। সেই শিক্ষা অবশ্যই ইলমে ওহীর শিক্ষা হবে। যে শিক্ষা ইলমে ওহী বিবর্জিত হবে, কোরআন সুন্নাহ বিরোধী হবে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, বরং সেটা হবে জাতির মৃত্যুদণ্ড। এজন্য স্কুল কলেজ সরকারি মাদ্রাসা নয়, শুধু আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যেও যদি কোনো শকুনের নজর পড়ে, এই দেশের তাওহীদি জনতা ওই শকুনের চক্ষু তুলে ফেলবে ইনশাআল্লাহ। আমি
আপনাদের কাছে আমি এর পূর্বেও সারা দেশব্যাপী আলোচনা করেছি শিক্ষা নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে আপনারা জানেন। সেই এনজিওদের থেকে নিয়ে আজকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আমরা লিপ্ত আছি। আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের বেড়াজালে পরিপূর্ণভাবে আটকে ফেলা হয়েছে। এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা আমাদেরকে নববী আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে। ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ভাষণ আমাদেরকে মনে রাখতে হবে, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। সুতরাং যতদিন আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম হচ্ছে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের এই সকল সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমাদেরকে স্পষ্ট বার্তা রাখতে হবে, আমাদের ব্যাপকের হাইয়াতুল উলিয়ার সিলেবাসের মধ্যেও যেন কোনো রকম কুফরি, শিরিকি, ইমান বিধ্বংসী কোনো কথা, কোনো গল্প, কোনো পদ্য, কোনো কাব্য আসতে না পারে, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমাদের মুরব্বিয়ানে কেরাম, হেফাজতে ইসলামের আমির সহ মুরব্বীরা যে দিক নির্দেশনা দিবেন, কোরআন সুন্নাহ সমর্থিত দিক নির্দেশনা, এজন্য আমরা আমাদের সর্বত্র দিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য প্রস্তুত আছি। আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুম, সহ সাংগঠনিক সম্পাদক হেফাজতে ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা হযরত মাওলানা উবাইদুল্লাহ মাদানী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হযরত মাওলানা আলী আজম দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক, সহকারী ছাত্র বিষয়ক সম্পাদক শাইখুল হাদিস মাওলানা জিয়াউল হুসাইন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ছাত্র বিষয়ক সহকারী সম্পাদক হযরত মাওলানা কামরুল হাসান। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন সহ দপ্তর সম্পাদক হযরত মাওলানা এনামুল হক মুসা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন, অতি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, নোয়াখালী জেলা মীর ওয়ারিশপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নিজামউদ্দিন দামাত বারাকাতুহুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দি দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, মহাসচিব, মুরব্বী উলামায়ে কেরাম, হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকে আমরা বারাকান্তে উপস্থিত হয়েছি এই 5 মে যেইভাবে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে, এই জন্য ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আর আজকের যেই সেমিনার, জাতীয় শিক্ষা সেমিনার, শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এটা থেকে জাতি উদ্ধার হইতে হলেই আমি হেফাজতের কেন্দ্রীয় নেতাদেরকে সাহসী ভূমিকা পালন করার জন্য অনুরোধ করব। আমরা যদি ইনশাআল্লাহ হেফাজতের কেন্দ্রীয়ভাবে যদি আমরা নির্দেশ পাই, ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই ষড়যন্ত্রের থেকে মুক্তি পাওয়ার যেন তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি,
আমি আমাদের ভাইদের একটু অনুরোধ করব, আমাদের এই বিশাল আয়োজন সারা পৃথিবীর মানুষ দেখবে এই মিডিয়ার মাধ্যমে। মিডিয়ার যে সমস্ত কর্মীরা এখানে কাজ করছেন, আমরা তাদেরকে সহযোগিতা করব এবং ওনাদেরকেও অনুরোধ করব, আপনাদের পিছনে যে সমস্ত ভাইরা বসেছেন ওনারা যেন স্টেজ দেখে কথা শুনতে পারে, এই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। আমি স্টেজে আমাদের অনেক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করব আমাদের মুরব্বী নেতৃবৃন্দ, দেশের শীর্ষ ওলামায়ে ইকরামদের সম্মানার্থে আমরা যখন ওনারা উপস্থিত হবেন আমরা নিজ নিজ জায়গা ছেড়ে দেব। সম্মানিত উপস্থিতি, আমরা দেশের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে নাস্তিক্যবাদী, হিন্দুত্ববাদী দাসে সাজানো হয়েছে, এখান থেকে পরিত্রাণের জন্যে ইসলামী শিক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে হেফাজতে ইসলাম 19 জানুয়ারি 2010 সালে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে তখনকার সরকার যখন কুদরতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিলেন, সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছিলেন এবং নারী নীতিমালার নামে কোরআন এবং সুন্নাহ বিরোধী নারী নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে হেফাজতে ইসলাম 19 জানুয়ারি 2010 সালে গঠিত হয়েছে। হেফাজত গঠনের মূল উদ্দেশ্য ছিল এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণের জন্য রাষ্ট্রকে আমরা বাধ্য করব, এই জন্যে। সুতরাং হেফাজতের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই উদ্দেশ্যকে সামনে রেখে হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যে আজকে দেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে, সেই ধ্বংসর হাত থেকে রক্ষা করার জন্যে আজকের এই সেমিনার। সম্মানিত উপস্থিতি, আজকের এই সেমিনারে এখন আপনাদের সামনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এদেশের প্রথিতযশা ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, ঐতিহ্যবাহী ওমরগনি MES কলেজের সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক, দেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন হযরত আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন, হযরত আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন এখন আপনাদের সামনে ওনার প্রবন্ধ উপস্থাপন করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জালালউদ্দিন আহমদ। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েব আমির, ঐতিহ্যবাহী জামিয়া উবাইদিয়া নানুপুরের সম্মানিত মহাপরিচালক হযরত আল্লামা সালাউদ্দিন নানুপুরি দামাত বরকাতুহুম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নূতন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক আজকের এই সেমিনারের মহতরম সভাপতি, হেফাজতে ইসলামের সম্মানিত আমির হযরত আল্লামা মহিবুল্লাহ সাহেব বাবুনগরী দামত জালাল শফকাতিহীন, মহাসচিব হযরত আল্লামা মৌলানা সাজ্জাদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আজ্জাওয়াজাল, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হেফাজত ইসলামের কর্মী ভাইয়েরা, প্রবন্ধ লাইন বাই লাইন পড়তে গেলে অনেক সময় লাগবে। আমার এই প্রবন্ধ একটা ধারণাপত্র মাত্র। অনেক কথা লেখার ছিল, অনেক তথ্য আমি সংযোগ করতে পারতাম। সেমিনারে যেহেতু সময় কম, তো জহিম কোনো আর্টিকেল রেডি করলে এটা পড়ার মানুষের সময় থাকে না, এই তো একটা ধারণাপত্র দিয়েছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 7টা শিক্ষা কমিশন গঠিত হয়েছে। কোন কমিশনে কোনো আলেমকে কমিশনের মেম্বার করা হয় নাই এবং
7টা কমিশন যদি আপনি পড়েন, দেখবেন ইসলামী শিক্ষাকে, ইসলামী তালিমকে সংকুচিত করার একটা সুগভীর চক্রান্ত বিদ্যমান। 2010 সালে জাতীয় শিক্ষা নীতিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ধর্ম, বিজ্ঞান, কারিগরি শিক্ষাকে বিশেষ প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2012 সালে এসে সরকারের ভিতরে ঘাপটি মেরে আছে এটা নাস্তিক্যবাদী শক্তি। তারা 2012 সালে এটা প্রধানমন্ত্রীর একথা, মাননীয় প্রধানমন্ত্রীর একথা মানে নাই। আমরা মনে করি গভর্নমেন্ট উইদিন দি গভর্নমেন্ট, সরকারের ভিতরে আরেক সরকার। এই যে হাইয়াতুল উলিয়ার দরা হাদিসের সনদ, আগামীকাল অধিবেশন বসবে। সাবেক ধর্মমন্ত্রী আব্দুল্লাহ সাহেবের সাথে আমার সরাসরি কথা হয়েছে। তিনি বললেন এজেন্ডাতে ওইটা ছিল না, ওইটা লাস্ট সেশন অফ দি পার্লামেন্ট। তিনি বলেন আমি খবর পেয়ে মিসবাহ রহমান সহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি যে আপনি হাইয়াতুল উলিয়ার মাধ্যমে দরা হাদিসের সনদ দিতে চাচ্ছেন, কই এজেন্ডা তো নাই। তিনি বলেন কেন নাই, ডাকো সেক্রেটারিকে ডাকো, আবার আনি এটা যোগ করে দিছে। এই ভিতরে একটা শক্তি 52 বছর ধরে ইসলামী শিক্ষার গোড়া কেটে দিতে চায়। এবং আমি 26 বছর একটা অনার্স কলেজে শিক্ষকতা করেছি। এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, জিরি মাদ্রাসায় হাদিসের খেদমত করি। 12-13 সন আমি যখন কলেজের টিচার, প্রফেসর, তখন আমরা লক্ষ্য করেছি ইসলামিক স্টাডিজ নিতে হয়। ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক ছিল, কম্পালসারি সাবজেক্ট। আমরা আসার পরে 19 সাল থেকে যখন অবসর নিলাম, এখন ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস না নিয়েও আপনারা পাস করতে পারবেন। আস্তে আস্তে ইসলামের ইতিহাস, ইসলামী শিক্ষাকে সংকুচিত করে ফেলা হচ্ছে। প্রফেসররা হচ্ছেন নামমাত্র, কারণ ওনাদের তো সাবজেক্ট নাই। দ্বিতীয়ত, যে রূপরেখা বাস্তবায়ন করা হচ্ছে এটা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের উত্তরাধিকার, এগুলো থেকে ভিন্ন বিজাতীয় সংস্কৃতি আমাদের শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। সাংবিধানিকভাবে এই দেশের মুসলমানরা ইসলাম ধর্ম, হিন্দুরা সনাতন ধর্ম, বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম, পাহাড়িরা নৃতাত্ত্বিক ধর্ম পালন করার তার সাংবিধানিক অধিকার রয়েছে। অতএব আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে প্রাথমিক থেকে এমএ পর্যন্ত ইসলামী তালিম থাকতে হবে। এটা থেকে বঞ্চিত করা মানে আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা। এবং কারা এগুলো করছে? যারা উদিসি, যারা রবনা বটমূলে গান গায়, তারা ছায়ানট করে অন্য সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে চায়। তারা এই শিক্ষা প্রণয়নের সাথে যুক্ত। উই মাস্ট বি আইডেন্টিফাইড দেম। 2, তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 2001 সালে। মাত্র 3 মাসের ভিতরে তারা একটা নির্বাচন করে নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এই 3 মাসের ভিতরেও আমরা সরকারের ভিতরে ঘাপটি মারা নাস্তিক্যবাদী শক্তির আস্ফালন লক্ষ্য করেছি। 10টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়, বাংলা, গণিত, সমাজ, পরিবেশ। এই কোনো সাবজেক্টের নাম্বার কমায় নাই, কেবলমাত্র ইসলামী শিক্ষাকে করছে 50 নম্বর। তো তুমি গণিত, সমাজ, বাংলা, ইংরেজি, পরিবেশ বিজ্ঞান 100, ধর্মকে করছে 50। এদেশের তৌহিদি জনতা যখন গর্জে উঠেছে তখন তার এই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়েছে। আমাদের একথা মনে রাখতে হবে, আগামী দিনেও যদি আমাদের ধর্ম শিক্ষাকে সংকোচন করতে করতে দেওয়ালে পিঠ ঠেকায় যায়, তাহলে আমাদের আবার গর্জে উঠতে হবে। এবং আপনি বই খুলে দেখুন, আমাদের একটু খুলে দেখতে হবে।
ক্লাস 1 থেকে এইচএসসি পর্যন্ত কি সিলেবাস, সিলেবাসে দেখবেন ছায়ানটের ছবি, উদিসির ছবি, রমনা বটমূলের ছবি, মঙ্গল শোভাযাত্রা। আগে ইবতদায়ী মাদ্রাসার বই ছিল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সালাম নাই, এখন হাই, হ্যালো, গুড মর্নিং। দেখছেন, গোড়া কাটি দিচ্ছে আমাদের গোড়া। মাদ্রাসার আলিয়া পদ্ধতির মাদ্রাসার সিলেবাস আমি এদিন ফেনী থেকে নিয়ে আসছি। তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, ভিতরে আবার নৃত্য কলা, এরকম করলে আঙ্গুল এরকম, ওদিকে করলে এরকম। কদিন বললো যে প্র্যাকটিক্যাল করো, এই মাদ্রাসার ছাত্র দিয়ে নাচের প্র্যাকটিক্যাল ক্লাস হবে। বইয়ের ভিতরে আছে লালন শাহ, মাদ্রাসা লালন শাহ। তো হু ইজ লালন শাহ? লালন শাহ আমাদের আদর্শ নয়, আমাদের আদর্শ হযরত ওমর। লালন শাহ হিন্দু না মুসলমান? আমি তো কুষ্টিয়ার লালন আখাড়াতে গেছি, আসর গেল, মাগরিব গেল, কেউ মসজিদে আসে নাই, মাগরিবের পরে সব কথা হয়। তা লালন আমার আদর্শ নয়, বাউল সাদের লাউ বানাইলেও মোরে বৈরাগী। এ বাউল আমাদের বইয়ের ভিতরে, মাদ্রাসার বইয়ের ভিতরে, হারমোনিয়াম ছবি মাদ্রাসার বইয়ের ভিতরে। 20-30 বছর পরে আলিয়া পদ্ধতির শিক্ষাধারার ভিতরে আলেম তৈরি হবার সুযোগ তারা রাখবে না, শেষ করে দেবে। এবং বহু বিবাহকে বলছে অন্ধকার যুগ, একাধিক বিয়ে। ওই খিফতুম আল্লাহ তাআলা ফাওয়াহিদাতান, এখানে তো সুযোগ আছে, কিন্তু বহু বিয়েকে বইয়ের ভিতরে বলছে এটা অন্ধকার যুগের কাহিনী। তাহলে ইসলামের শরীয়তের একটা ঐতিহ্যকে অস্বীকার করার সামিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বইয়ের ভিতরে আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের অবদানকে উল্লেখ করা হয় নাই। অথচ দিল্লি থেকে আম্বালা পর্যন্ত প্রতিটি গাছের সাথে দেওবন্দে আলেমদের লাশ চুলেছে। শেখুল আল্লামা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি আন্দামান মাল্টা দ্বীপপুঞ্জে ওনারে মেরেছে। ওনারে গোসল করার সময় দেখা গেল শরীরের বিভিন্ন জায়গায় দাগ। অবাক হয়ে গেল যে শরীরের বিভিন্ন জায়গায় দাগ কেন? তিনি বলেন আমারে নিষেধ করে গেছেন, উনি জীবিত থাকতে যেন আমি কথা না বলি। ভারতের স্বাধীনতা কোনোদিন হতো না ওলামায়ে দেওবন্দ যদি ময়দানে না থাকতেন। এটা আমাদের সিলেবাস থেকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে, সুকৌশলে। এখন আমাদের দেশে যে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় 5টা পরীক্ষা দিতে হবে। বাংলা মেট্রিক পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ধর্ম নাই। আমি আর্টিকেল লিখেছি, পোস্ট এডিটোরিয়াল লিখেছি। সরকারের গোয়েন্দা প্রধান আমার টাকায় তলব করেছেন যে আপনি একবারে ধর্মশিক্ষা নাই বলছেন। তো আমি বলেছি আপনারা তো পরীক্ষা রাখেন নাই, সামাজিক বিজ্ঞানের পরীক্ষা রাখছেন, গণিতের পরীক্ষা রাখছেন, ধর্মের পরীক্ষা রাখেন না। বললো আমরা ধর্ম তো ক্লাসে করাই, সামষ্টিক পরীক্ষা নিই। তো যার ফাইনাল পরীক্ষা দিতে হবে না সেই সাবজেক্টের গুরুত্ব থাকে না। এভাবে তারা ধর্মকে কোণঠাসা করে ফেলেছে। তারপরে আবার ইন্টার একটা রাখছে আরবি। ক্লাস 1 থেকে আইয়ে পর্যন্ত যে আরবির আলিফ পড়ে নাই, সে ইন্টারে গিয়ে আরবি পড়বে কি করে? সক্রেটিসকে দিলে সেও তো ফেল করবে। গ্রিক ফিলোসফার আরস্তুকে যদি আনি দেন ইন্টারে যে তুমি আরবিতে জবাব দাও, তো অ্যারিস্টটল তো ফেল করবে। এটা হচ্ছে আই ওয়াশ। বলো আমরা আরবি রাখছি, তো আরবি রাখছো ইন্টারে, 5-এ কোথায়, 6-এ কোথায়, 7-এ কোথায়, 8-এ কোথায়, 9-এ কোথায়, 10-এ কোথায়? এগুলো হচ্ছে খেল, ভানুমতির খেল। 2, ইসরায়েলের মতো দেশে যদি তালমুদের উপরে ডিগ্রি দেয়, ইহুদিদের একটা হাদিস এবং কেবারে ওলামা ইহুদদের মালফুজাত, মুকতুবাত, রাসায়েল, মাসাইলের উপরে তাদের কিতাব আছে তালমুদ, তালমুদের উপর ডিগ্রি দেয়।
ইসরায়েলের ইহুদিরা যদি তালমুদের উপর ডিগ্রি পায়, বাংলাদেশের মুসলমানরা ইসলামী শিক্ষার উপর ডিগ্রি পাবে না কেন? এটাই আমাদের প্রশ্ন। ট্রান্সজেন্ডার ইস্যু শরীফ থেকে শরীফিয়া, আলেমদের প্রতিবাদের কারণে এখন এটা কমিটিতে গেছে। আমি এটা পড়ে দেখেছি, 4টা লাইন বদলালে হয়ে যাবে, উপরের 4টা লাইন। ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার এক নয়, এগুলো গুলিয়ে ফেলতে চাচ্ছে। আমি ফার্স্ট জেন্ডার, আমার মা সেকেন্ড জেন্ডার। থার্ড জেন্ডার এরা হিজরা, এদের লিঙ্গ আল্লাহর পক্ষ থেকে সমস্যা আছে, খুনসা মুশকিলা, প্রতিবন্ধী তাদের। এটা কোনো দোষ নয়, এটা কোনো দোষ হতে পারে না। আপনার ঘরে আমার ঘরে এরকম হিজরা তৈরি হতে পারে, কিন্তু ট্রান্সজেন্ডার এবং হিজরা থার্ড জেন্ডার এক নয়, এটাকে গুলিয়ে ফেলা হচ্ছে। সংসদে একটা আইন ঘুরতেছে, যে কোনো সময় পাস হবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা হিজরা অথবা থার্ড জেন্ডার যারা আছে তাদের প্রতি আমরা মমত্ববোধ রাখি। তারা চাকরি পাক, তারা শিক্ষা পাক, তারা রাষ্ট্রীয় অধিকার পাক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার এক নয়। ট্রান্সজেন্ডার কি? মনে করেন আমার নাম আব্দুল করিম, আমি মনে মনে ভাবলাম আমার নাম, আমি আজ থেকে হালিমা বেগম। তারপর লম্বা চুল লিখলাম, কপালে টিপ দিলাম, ঠোঁটে লিপস্টিক দিলাম, ব্লাউজ গায়ে দিলাম, শাড়ি পরলাম, হরমোন ইঞ্জেকশন মারি, গলার কণ্ঠ মেয়েদের মতো করে ফেললাম। কোনোদিন কোনো ছেলে মেয়ে হতে পারে না, কোনো মেয়ে কোনোদিন ছেলে হতে পারে না। তো হালিমা বেগম যদি আব্দুর রহিম হয়ে যায়, আব্দুর রহিম যদি হালিমা বেগম হয়ে যায়, তো তোমার নুনু কোথায় নিবে? তোমার ফরজ কোথায়? তোমার রেহেম কোথায়? তোমার জরায়ু কোথায়? আল্লাহ তো তোমারে বানাইছেন পুরুষ করি, জকর দি, তো তুমি ফরজ পাইবে কোথায়? এটা হচ্ছে সমকামিতা চালু করার আন্তর্জাতিক চক্রান্ত। এটা কমিটি হয়েছে, বছরের 5 মাস চলতেছে এবং এটা পড়ানো হচ্ছে এখন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শরীফ থেকে শরীফার ওই সাইল্যান্ড বাদ দিয়ে হিজরাদের উন্নয়ন হোক, আমাদের কোনো আপত্তি নাই। হংকং খুব উন্নত দেশ, মানবাধিকার আছে, ভেজাল নাই, দুর্নীতি নাই, 52% মানুষ সমকামী। আপনি হংকংয়ের মতো দেশে, চীনের গুয়াংডং খালের এই পারে হংকং, 52% মানুষ সমকামী। আমাদেরকে, আমাদের যুব সমাজকে, স্কুল কলেজের ছাত্রদেরকে আবার সমকামিতা লেবায়াতের মতো ভয়াবহ গুণাতে লিপ্ত করার আন্তর্জাতিক চক্রান্ত। এবং নূরানি পদ্ধতির শিক্ষা সব জায়গায় হাত দিচ্ছে। আমাদের জাগতে হবে, জনগণকে জাগাতে হবে। নূরানি সম্পর্কে বলা হচ্ছে, যত্র তত্র নূরানি মাদ্রাসা হওয়ার কারণে প্রাইমারি স্কুলের শিক্ষক নাই, প্রাইমারি স্কুলের স্টুডেন্ট নাই। তো প্রাইমারি স্কুলের ছাত্র না থাকার জন্য নূরানি দায়ী নয়, প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। নূরানি মাদ্রাসায় পড়লে লিখতে জানে, সমাজ জানে। আমি নূরানি মাদ্রাসার ক্লাস 3 পর্যন্ত বই নিয়ে এসেছি, লাইন বাই লাইন পড়েছি, চমৎকার। ওখানে দেশপ্রেম, আমাদের গাছপালা, আমাদের ফুল, আমাদের নদী, আমাদের স্বাধীনতা নিয়ে কথা আছে। বাংলা, ইংরেজি, হাতের লেখা সুন্দর। এগুলোকে বন্ধ করার জন্য একটা চক্রান্ত চলছে, আমরা এটা হতে দেব না। 1,30,000 প্রাইমারি স্কুল গভর্নমেন্টে চালায়, 6,882টা তাতে মাদ্রাসা গভর্নমেন্ট চালাতে পারে না। 50টার মতো প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে প্রাইমারি স্কুলের জন্য, কিন্তু তাদের এই মাদ্রাসার জন্য কিছু নাই। অতএব তাদের এই মাদ্রাসার দাবি যৌক্তিক, আমরা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আজকে মাননীয় আমির সাহেব আছেন, মাননীয় মহাসচিব আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমি অনুরোধ করব দেশব্যাপী মত বিনিময়, ট্রান্সজেন্ডার, হিজরা, বিবর্তনবাদ
নুরুল মাদ্রাসার গুরুত্বের উপরে পুরো দেশব্যাপী আমাদের সেমিনার সিম্পোজিয়াম করতে হবে। 2, একটা গবেষণা সেল করে হেফাজতের আন্ডারে একটা রিসার্চ সেন্টার থাকবে। 7টা কমিশনের রিপোর্ট তারা পড়বেন। বাজারে যে বইগুলো আছে এগুলো কিনে লাইন লাইন করে পৃষ্ঠা নাম্বার দিয়ে প্রতিবেদন তৈরি করবেন। একটা হাই পাওয়ার ডেলিগেশন আন্ডার দ্য লিডারশিপ অফ আমিন অ্যান্ড সেক্রেটারি জেনারেল মাননীয় প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবেন এবং এটা পেশ করবেন। কারণ অনেক সময় নরম কথায় কাজ হয় বেশি। আল্লামা ইকবাল বলেন, ফুলও কি পত্তি সে কাট সকতা হে হিরে কা জিগর। হীরার মতো কলিজা ফুলের পাতা দিয়ে কাটা যায়। আল্লামা আহমদ শফি সাহেব এরকম দেখা করেছেন, প্রাইম মিনিস্টারের হাতে দিয়েছেন, ছাপা বই বন্ধ করে দিয়ে নতুন বই তিনি বাজেয়াপ্ত করেছেন। এবং ইনশাআল্লাহ আজিজ হেফাজতের এই প্রয়াস ইনশাআল্লাহ আজিজ অব্যাহত থাকবে। আমরা এই দেশের শিক্ষা ব্যবস্থাকে এ সমস্ত নাস্তিক্যবাদী জেন্ডারবাদী দের ভয়াবহ অবস্থা থেকে আমরা দেশের শিক্ষাকে বাঁচাতে চাই। আশাহত হওয়ার কোনো কারণ নাই। না উম্মেদ নহ ইকবাল, আপনি কিস্তে বাইরে আছে যারা নম হতো মাটি বড়ে যার খাই যে সাথে। আগামী দিনে আবার আমাদের ইনশাআল্লাহ আজিজ আবার আমরা মিলিত হব। আমাদের ঐক্যবদ্ধ শক্তি দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এখন সবচেয়ে বেশি করণীয় হচ্ছে আমাদের ভিতরে বাইরে যে সকল নেতা কর্মী ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছি, একটু সবর এবং ধৈর্যের পরিচয় দেওয়া। আমাদের মুরব্বীদের পক্ষ থেকে আপনাদের সামনে বিষয়টা রাখছি। আজকের যে হল, এই হলের ভেতরে বসার যে জায়গা, উপস্থিতির তুলনায় 100 ভাগের 10 ভাগ মানুষের জায়গা ভিতরে নাই। সেই জায়গাতে আমাদেরকে একটু সামান্য সময় ইসলামের জন্য আমরা একটু নিবেদিত প্রাণ হয়ে শেষ পর্যন্ত ধৈর্যশীল ভূমিকা, নীরব নিস্তব্ধ যে যেখানে আছি, বাইরেও যারা আছি, সাধ্যের বাইরে এখন কিচ্ছু করার মতো নাই। এই জন্যে 1টা পর্যন্ত আমরা সকলে যার যার জায়গাতে আমরা নীরব নিস্তব্ধ আমরা ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। অতি সংক্ষেপে বক্তব্য রাখার জন্য সকলের প্রতি অনুরোধ রাখবো, সময় একেবারেই সীমিত। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জালাল উদ্দিন আহমদ। ভাই আপনি ভাই কথা না বলি ভাই, আমরা বিষয়টা দেখছি, মেহেরবানি। ভাই একটু ধৈর্যের পরিচয় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের জাতীয় সেমিনারের সংগ্রামী সভাপতি, আমির হেফাজত এবং জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত হেফাজতে ইসলামের তৌহিদ জনতা, আজকে যে শিক্ষা সিলেবাস নিয়ে সেমিনার হতে যাচ্ছে, আমরা লক্ষ্য করেছি আমাদের প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের শিক্ষানীতি, সংস্কৃতি, রাজনীতি দখল করতে চায়। তারই ধারাবাহিকতায় বর্তমান শিক্ষা সিলেবাস তৈরি করা হয়েছে। আজকে এই শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদের সয়লাভ এবং মুসলমান ইতিহাসের ঐতিহ্যকে দূর করা হয়েছে। যদি এই শিক্ষা সিলেবাস বাস্তবায়ন করা হয়, ভবিষ্যতে আমাদের প্রজন্ম ঈমান হারা হয়ে যাবে, নাস্তিক মুরতাদ রূপান্তরিত হবে। তাই পরিষ্কার কথা বলি, সরকারকে বলি, শতকরা 90 ভাগ মুসলমানের দেশে
এইরকম বিতর্কিত ইসলাম বিরোধী শিক্ষা সিলেবাস চলতে পারে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা জীবন দিব, আমরা শহীদ হব, তবে সিলেবাস আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। আমি নেতৃবৃন্দ অনুরোধ করব, এই প্রোগ্রাম আর আগেই করা উচিত ছিল। আপনারা যতদিন পর্যন্ত এই সিলেবাস বাতিল করা না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য জামাতা হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বারাকাতুহুম। এখন উপস্থিত হয়েছেন বিশিষ্ট গবেষক এবং বিশিষ্ট আলোচক আলেমে দ্বীন হযরত মাওলানা রেজাউল করিম আবরার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে আমরা আমাদের হেফাজত সহ দেশের শীর্ষ নেতৃস্থানীয় উলামায়ে কেরামকে যেমন আমরা দেখতে পাচ্ছি এবং একটু পরে আমরা আরো দেখতে পাবো, দেশের সুশীল সমাজ, সর্বোচ্চ জেনারেল শিক্ষার বিদ্যাপীঠ ইউনিভার্সিটির প্রফেসর, বুদ্ধিজীবী